বাড়ি যাওয়ার কথা ভাবলেই ভীষণ ভালো লাগে, কিন্তু যখন মনে পড়ে যে ঈদের ছুটিতে বাড়িতে যেতে হবে তখন আর ইচ্ছে করে না যেতে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ মা ছেলে দুজনেই বেরিয়ে পড়েছি। ওর বাবার এখনও ছুটি হয়নি, 2-1 দিন পরে হবে। আর আজকে যেতে যেতে কি হলো সেটা সবার সাথে শেয়ার করব। গাড়ির টিকিট কিন্তু আগে থেকে করা ছিল না, যদিও চেষ্টা করেছিলাম গাড়ির টিকিট আগে পাওয়া যায় কি না, কিন্তু কোনো টিকিটই পেলাম না। আমাদের এদিকটায় অবশ্য কয়েকটা বাস যায় যেগুলো আগে থেকে টিকিট করার দরকার হয় না, যাওয়ার কিছুক্ষণ আগে এলেই হয়। কিন্তু তারপর অনেকটা সকালেই বেরিয়েছি যাতে টিকিটটা পাওয়া যায় কি না। প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর একটা গাড়ি পেয়েছি। আর গাড়িতে হেল্পার অবশ্য আগে থেকেই বলেছিল যে গাড়িতে কোনো সিট নেই, একদম লাস্টের দিকে একটা সিট হবে। কিন্তু কি আর করা যাবে, অন্তত একটা সিট তো পেয়েছি আর যেতে পারবো এটা ভেবেই উঠে পড়লাম। যাই হোক, একটু তো কষ্ট হবেই। অনেকটা সকালেই বেরিয়েছি যাতে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি, আর গরম তো আছে, এজন্যই সকাল সকাল বেরিয়ে পড়া। ঢাকা থেকে বের হতেই প্রায় 3 ঘন্টা সময় লেগে গেল। আর তারপর ভাবলাম যে অন্তত এখন রিল্যাক্সে যেতে পারবো, প্রায় 1.5 থেকে 2 ঘন্টার ভিতর পৌঁছে যেতে পারবো। কিন্তু তারপরও আর একটু সমস্যা হলো, যেটা পরে বলছি। পদ্মা ব্রিজের টোল প্লাজায় এসে একটা জিনিস দেখে আমার ভীষণ খারাপ লাগলো, যে এত সুন্দর রাস্তাটা আমরা পার হয়ে এসে আর এখানটায় এসেই আমরা যতটা নোংরা করে ফেলেছি। আমরা যতদিন না নিজে থেকে সচেতন হব ততদিন আমাদের পরিবেশটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। অবশ্য আমার ছেলেকে এই বিষয়টা অন্তত শেখাতে পেরেছি। সে কখনো রাস্তায় কোনো জিনিস ফেলবে না, সব সময় একটা পলিথিনের ভিতর রেখে দেবে, কোনো খাবারের প্যাকেট বা কোনো জিনিসই হোক, কখনো রাস্তায় ফেলবে না। আর যদিও আমি ভুল করে কখনো ফেলে দেই, তখন আমার ছেলে এই বিষয়টা আমাকে বারবার করে নোটিস করে দেবে যে মা তুমি কেন এটা করছো, এটা তো ডাস্টবিন না। ওর এই বিষয়টা আমার ভীষণ ভালো লাগে, যাক ওকে অন্তত শেখাতে পেরেছি। ঢাকা থেকে বের হওয়ার পর কি ঘটনাটা হলো সেটা আপনাদেরকে বলছি। ধলেশ্বরী নদীটা পার হওয়ার পরেই জ্যাম শুরু হলো, প্রায় আধা ঘন্টার মতো জ্যাম, যেখানে আমি কখনো কোনো দিন জ্যাম দেখিনি। যতই আমি ঈদের ছুটিতে আসি না কেন ওই রাস্তায় কখনোই জ্যাম থাকে না, সেখানটায় জ্যাম। আধা ঘন্টার মতো বসেছিলাম। বোঝেন কি অবস্থা, এই গরমে প্রচণ্ড কষ্ট হয়েছে। তারপরে আবার পিছনের দিকে ছিট, ফ্যানের তেমন বাতাসও পাচ্ছিলাম না যেহেতু পিছনের দিকে ছিটটা ছিল। প্রচণ্ড কষ্ট হয়েছে আমার আর আমার ছেলের। ও তো বলেছে আর কোনো দিন আমি এই গাড়িতে উঠবো না। আর তারপরে রাস্তা দিয়ে আসার সময় এত পেট্রোল পাম্প ছিল সেটা আমাদের ড্রাইভারের নজরেই পড়লো না। সে এসে কি করলো, ব্রিজে না উঠে সে ব্রিজের নিচ দিয়ে যাওয়া শুরু করলো। সবাই তো দাঁড়িয়ে পড়েছে বাসের ভিতরে যে আপনি কি করছেন, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন গাড়ি, আপনার কি মাথা ঠিক আছে, আপনি কেন ব্রিজে না উঠে ব্রিজের নিচ দিয়ে উল্টো দিক দিয়ে ঘুরে যাচ্ছেন। অনেকে তো বলেই ফেললো যে আপনি কি ট্রলারে করে নদী পার হবেন। সবাই প্রচণ্ড রকমের ক্ষেপে গিয়েছে ড্রাইভারের উপর, যে আপনি এত সময় আমরা জ্যামে পার হয়ে এলাম, তারপরে রাস্তায় অনেক পেট্রোল পাম্প ছিল, আপনি সেগুলোয় না গিয়ে এখন আমরা রাস্তা ক্লিয়ার, ব্রিজে উঠবো আর এখনই আপনার তেল নেওয়ার দরকার হলো, তাও ব্রিজটা পুরো ঘুরে উল্টো দিক দিয়ে যাওয়া লাগলো। সেখানে আবার আধা ঘন্টা লেট হলো। মানে পদ্মা ব্রিজে আসতে যেখানে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সময় লাগে, সেখানে 4.5 ঘন্টা লেগে গিয়েছে। ভাবতে পারেন, যেখানে 3 থেকে 3.5 ঘন্টার ভিতরে আমরা পৌঁছে যাই, সেখানে পদ্মা ব্রিজেই আসতে আমাদের 4.5 ঘন্টা লেগেছে। এত কষ্টের পরেও যখন ভাবি যে বাড়িতে যাব, সবার সাথে এতদিন পর দেখা হবে, তখন আর এই কষ্টটা কষ্ট মনে হয় না, তখন ভীষণ ভালো লাগে। এই ব্রিজের উপর দিয়ে যতবারই যাই ততবারই সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে, যে কত কষ্ট করে এই নদী পার হয়ে তারপরে আমরা বাড়িতে পৌঁছেছি, কত টেনশন নিয়ে কত ভয় নিয়ে নদী পার হয়েছি। তো যাই হোক, আর এই রাস্তাটায় যখনই আমি আসি তখনই মনে হয় যে হাত থেকে ফোনটা বের করে একটু ছবি তুলি, একটু ভিডিও করি, কারণ এই রাস্তার যে দৃশ্যগুলো সত্যি ভীষণ ভীষণ সুন্দর। এতক্ষণে ভাঙা টোল প্লাজায় পৌঁছেছি, আর ভাঙা এলেই মনে হয় নিজেদের এলাকায় ঢুকে পড়েছি, আর অল্প সময়ের ভিতরেই পৌঁছে যাব। এখনও অবশ্য ভাঙায় টোল প্লাজার এখানটায় রিপেয়ারের কাজ চলছে, রাস্তার কাজ অবশ্য অনেক আগেই শেষ হয়েছে, আর ভাঙা এখন আর ভাঙা নেই। এখন বাংলাদেশের ভিতরে সব থেকে সুন্দর একটা জায়গা হচ্ছে ভাঙার এই রোডটা। এটা এলেই মনে হয়
আমরা দেশে নেই, দেশের বাইরের কোনো কান্ট্রিতে আছি। আর এখানে ভাঙ্গায় যে রেল স্টেশনটা, এই হচ্ছে সেই রেল স্টেশন। এখন অবশ্য চালু হয়নি, তবে ইচ্ছা আছে যখন ট্রেনটা ভালোভাবে পুরোপুরি চালু হবে ট্রেনে করে একবার বাড়ি আসার। আমাদের এলাকা পর্যন্ত অবশ্য ট্রেন লাইন হয়নি, কিন্তু ভাঙ্গা পর্যন্ত তো হয়েছে। ঢাকা থেকে একবার ভাঙ্গা পর্যন্ত আসব, তারপরে গাড়িতে যাব। সেই ছোটোবেলায় যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম তখন ট্রেনে উঠেছি, তারপরে আর যাওয়াও হয়নি, আর ট্রেনেও ওঠা হয়নি। আর আমাদের এদিকে তো কোনো ট্রেন লাইনই নেই, যার জন্য ট্রেনে ওঠার যে ফিলটা, যে অনুভূতিটা, সেটা নেই বললেই চলে। পৌঁছানোর 2 মিনিট আগে কি হলো জানেন? আমাদের ওখানে নতুন একটা দেখলাম রিসোর্ট হয়েছে, সেখানে আবার 10 মিনিটের যাত্রা বিরতি। ভাবতে পারেন কি অবস্থা, যেখানে 2 মিনিটে পৌঁছে যাব সেখানে আবার 10 মিনিট বসে থাকতে হলো। এবার বাড়িতে পৌঁছাতে প্রায় 7 ঘন্টা সময় লেগেছে, যেখানে আমরা 3 থেকে 3.5 ঘন্টায় পৌঁছে যাই। তো যাই হোক, এত কষ্ট করে হলেও বাড়িতে পৌঁছাতে পেরেছি। আর ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি, ছেলে ছিল, তারপর ব্যাগ ছিল, দুটো সামলে আর ভিডিও করা হয়নি। বাড়িতে যাওয়ার পর কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, সেই ভিডিওগুলো আস্তে আস্তে আসবে, সাথেই থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।